মহিলা 30 বছর বয়স, আনুমানিক এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটার ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ডওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা উঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনোরকমভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সব কিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই। দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজব্যান্ড, উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার, ওনারা কলকাতা শহরে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকতেন। আর আমাদের নার্সিং স্টাফ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে সাউথ খন্দা, প্রতাপদিঘি থানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দু জায়গাতেই আমরা খবর পাঠাই তৎক্ষণাৎ। হাজব্যান্ড চলে আসেন আনুমানিক 11টার পরে। ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে, আমরা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে, সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেন্সিক বিভাগের যিনি বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি, উনিও সেটা জানেন এবং উনিও যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানো, সেটা উনি জানিয়ে দিয়েছেন। এখন মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন, অনুমান পরে। শৌচালয় থেকে কিছু পাওয়া গেছে? শৌচালয় যা জিনিস পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, যা জিনিস পাওয়া গেছে সেটার উল্লেখও আমি এখানে করব না। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি একজন চিকিৎসক, কোথাও কি একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, তাদের মাঝে এরকম মৃত্যুর ঘটনা ঘটে, কেউ নিজেকে, আমরা জানি অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়, কিন্তু আপনার কি মনে হয় যারা কাজ করেন সরকারের সাথে কোনো প্রেশার বা অন্য কিছুতে? একদম ঠিক, তাদের কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক চাপের কথা আমি বলিনি, মুখে তুলে দিতে পারবেন না। আজকের এই সময়টা একটু নির্মল ঘোষের প্রশ্নটা না করলেই নয়। সাংবাদিকরা সাংবাদিকই থেকে যাবে। একটা মৃত্যুর ব্যাপারে আমরা আলোচনা করছি, তাও বললাম যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। আমার মনে হয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার আমাদের পরিবার, এই আমাদের মেয়ে মারা গেছেন আজকে। তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত, আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছেন যা যা করণীয় করতে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি এখন যাব এন্টালি থানায়, যে মৃত সিস্টার নার্সিং স্টাফ তার হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো, সাক্ষাৎ করব। প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাকে, সব সহযোগিতা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি ওনার স্বামীর কাছে এই বার্তা পৌঁছে দেব যে আমাদের তরফ থেকে যা সহযোগিতা চাইছেন, যা যা করণীয় সব করা হবে।